ঠাকুরগাঁওয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে দিনাজপুর ঠাকুরগাঁও সড়ক থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম.এ. সামাদের সঙ্গে। সামাদ, কি অবস্থা? ভ্রাম্যমাণ আদালত যে পরিচালিত হচ্ছে, তারা আসলে কি প্রতিপাদ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন? থ্রি হুইলার নিয়ে একটা জনমনে একটা এর আগেও আমরা দেখেছি যে সমস্যা সৃষ্টি হয় সড়কে, সেই সংক্রান্ত কোনো কিছু তারা বলছেন কিনা? ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং যে ধরনের আমরা দেখছি যে অতিরিক্ত গতির কারণে, অতিরিক্ত জাতির কারণে এবং দ্রুত গতিতে যেগুলো অবৈধ যে যান চলাচলগুলো রয়েছে সেগুলো চলবার কারণে প্রতিনিয়ত আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এর বদলতে কিন্তু প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে, অর্থাৎ প্রিয়জন যারা রয়েছে তারা কিন্তু স্বজন হারাচ্ছে। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে যে বিআরটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং বিআরটি দুটির উদ্যোগে আজকেও সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে দিনাজপুর ঠাকুরগাঁও যে সড়ক রয়েছে এই সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং যেগুলো যেমন বলছিলেন যে থ্রি হুইলারের কথা বলছিলেন, এছাড়াও সিএনজি যেগুলো রয়েছে, অটোরিকশা যেগুলো রয়েছে এবং দেখা যাচ্ছে যে মোটরসাইকেল যেগুলো রয়েছে, যেগুলোর গতি অতিরিক্ত বেশি এবং যেগুলোর ফিটনেস নেই, যেগুলোর ঝুঁকি বলে, সেগুলোতে আসলে এখানে থামানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে অনেকজনকে জরিমানা করা হচ্ছে। আমাদের সঙ্গে একজন ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ে ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো। তারেক হাসান, আজকে তো আপনারা অভিযান পরিচালনা করছেন সড়কের শৃঙ্খলা ফিরাতে, কি মনে হচ্ছে এবং কতদূর এই পরিচালনা, আর এটা চলতে থাকবে কিনা বা কি মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আমরা আমাদের নির্দেশনা অনুযায়ী গত কয়েকদিন ধরে এই অভিযান প্রতিদিন পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সচেতনতাটা যাতে তৈরি হয়, লাইসেন্স থেকে শুরু করে ফিটনেস লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সহ আরও যেসব কাগজপত্র দরকার, সেই কাগজপত্রগুলো কেন দরকার এই জিনিসগুলো যাতে তারা বোঝে এবং সতর্কতামূলকভাবে আমরা জরিমানা করছি এবং সব ধরনের গাড়ি আমরা ধরছি। আপনি হয়তো দেখেছেন মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক এবং সরকারি বাসও আমরা দেখছি, কারণ সরকারি বাসের বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকে। তো এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সড়কে শৃঙ্খলা ফেরত আসে, সে বিষয়ে আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সড়কের শৃঙ্খলা যেমনি হিসাবে তেমনি ভাবে যারা রাস্তায় গাড়ি চলাচল করেন তাদের সচেতনতা জরুরি কথা বলছেন। আমি যদি একটা আপনাকে পরিসংখ্যানের কথা বলি, যে ঈদ পরবর্তী সময়ে গত 7 দিনে ঠাকুরগাঁয়ে প্রায় যে কয়েকটি সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় প্রায় 10 জনেরও অধিক কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে এবং প্রায় 3 শতাধিক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় 40 থেকে 50টি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রায় 3 শতাধিক এখনো কিন্তু অসুস্থ রোগী হাসপাতালের বিছানায় চিকিৎসা নেওয়ার জন্য কাঁপছে। সেই কারণে বিআরটি যেটি বলছেন এবং জেলা প্রশাসন যেটি বলছেন, সড়কের যেমনিভাবে নিরাপত্তা জরুরি, যেমনিভাবে তারা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, পাশাপাশি যে সকল নাগরিক যারা রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন এবং যারা আরোহী রয়েছেন তাদেরও সচেতনতা করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন এবং বিআরটি।